বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ বয়েল পানি, আটা অথবা ময়দা দিয়ে দারুণ স্বাদের এক নাস্তা তৈরি করব, যা আপনাদের মাঝে শেয়ার করছি। পুরো ভিডিও জুড়ে রয়েছে টিপস অ্যান্ড ট্রিক্স, সঙ্গেই থাকেন। একটু স্কিপ করবেন না, স্কিপ করলে কোনো এক স্টেপ বাদ পড়ে যাবে, তখন আর রেসিপিটা ভালোভাবে করতে পারবেন না। এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ আটা নিয়েছি। আটা অথবা ময়দা যে কোনো একটা নেওয়া যেতে পারে, আমি আটাটাই নিয়েছি। আটা চেলে নিচ্ছি। মেজারমেন্ট কাপের 1 কাপ আটার সঙ্গে স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি, আর হাফ চা চামচ চিনি দিয়ে খুব ভালো করে আটা চিনি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেজারমেন্ট কাপের 1 কাপ আটার সঙ্গে পানি হাফ কাপ দিয়ে একটা ডো তৈরি করে নেব। পারফেক্ট ডোর জন্য যা আটা নেবেন, পানি নেবেন তার হাফ। এই যে মেজারমেন্ট কাপের হাফ কাপ পানি দিয়ে দিয়েছি, আর এইরকম করে গরম হয়ে বুদবুদানি উঠলে আমি চুলা অফ করে দেবো। চুলা অফ করে দিয়ে দিচ্ছি চেলে রাখা আটা, দিয়ে বয়েল করা পানির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে করে আটাটা খুব ভালো করে মিশে একটা ড্র হয়ে যায়। আর আপনাদের একটা টিপস দিই, যতটুকু আটা নেবেন তার হাফ পানি নিয়ে এই রেসিপিটা করবেন। আর আমি হাফ পানি নিয়েছি বলেই আমার পারফেক্ট এক ড্র হয়েছে। আর এটা গরম গরম থাকা অবস্থায় দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। গরম গরম থাকা অবস্থায় মেখে নিতে হবে। এই যে আমি চারি সাইড দিয়ে এক জায়গায় গুছিয়ে নিয়েছি, নিয়ে এইভাবে করে হাতের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নেব। আমি এখানে এক্সট্রা আটা অথবা পানি কিছুই দেবো না, এইভাবে করে ডলে ডলে ভালো করে মিক্স করে নেব। এখানে এক্সট্রা আটা, পানি অথবা ময়দা কিছুই লাগবে না, এইভাবে ডলে ডলে পারফেক্ট একটা ড্র হবে। আমি এই ড্র হয়ে গিয়েছে, এই যে ছোটো ছোটো করে একটু লেচি কেটে নিচ্ছি। আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পেজটাকে ফলো করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা আই বেলকেনটি বাজিয়ে দেবেন, যাতে করে পরিবর্তন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো আমি লেচিগুলো এইভাবে করে গোল করে নিচ্ছি। আমার এই সুবিধার্থের জন্য আমি লেচিগুলো সুন্দর করে গোল করে নিচ্ছি। আর একটা ছোট ছোট লেচি দিয়ে আমি বড় বড় রুটি তৈরি করব। কিভাবে করব সেই টিপসও আপনাদেরকে বলে দেবো। ছোট্ট একটা লেচি নিয়েছি, এই ছোট্ট লেচি দিয়ে অনেক বড় একটা রুটি তৈরি করব। তার জন্য এই রুটি তৈরি করতে হলে বেলার জন্য অনেক করে আটা নেবেন। অনেক আটা না নিলে এই বেলতে যেয়ে রুটি কিন্তু পাতলা হবে না। অনেক করে আটা নিলেই রুটি কিন্তু পাতলা হবে আর বড় হবে। যেটাই রাখবেন সেটার উপর একটু আটা ছিটিয়ে এইভাবে করে মিশিয়ে দেবেন, রাখবেন, নিচ থেকে লেগে যাবে না। আমি আপনাদের সুবিধার্থের জন্য আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আপনার একটা লাইক আমার ভিডিওর জন্য শেয়ারের কাজ করবে। দেখতে পাচ্ছেন পাতলা করে নেওয়ার জন্য আমি আবারও আটা নিয়ে ভালো করে বেলে নেব। তো দেখতে পাচ্ছেন আমি বেলে নিচ্ছি, হয়ে গিয়েছে। আর এক্সট্রা যে আটা লেগেছে এভাবে করে ঝেড়ে নেব, যাতে রুটির গায়ে কোনো প্রকার আটা না থাকে। দিয়ে দিচ্ছি চুলায় ফ্রাই প্যান, পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে চুলা মিডিয়াম টু হাই হিটে রাখতে হবে। লো আঁচে রাখা যাবে না। লো আঁচে রাখলে এই যেগুলো আমি ফ্রাই করবো এর ভিতরে তেলেই খেতে পারবেন না। তাই চুলা অবশ্যই মিডিয়াম টু হাই হিটে রেখে এভাবে করে এদিক ওদিক করে ওপরে যাতে তেল আছে সেই রকম করে ফ্রাই করে নেবেন। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হচ্ছে। চুলা কিন্তু মিডিয়াম টু হাই হিটেই রাখবেন। মিডিয়াম টু হাই হিটে না রাখলে এই রুটিগুলোর ভিতরে অনেক তেলে খেতে পারবেন না। আর একটু মশমশা করে নেবেন। যতটা মশমশা করবেন ততটাই তেলমুক্ত হবে, আর যত নরম করবেন তত ভিতরে তেল যাবে। আর চুলা লো হিটে রাখবেন না, হাই হিটে রাখবেন। মিডিয়াম টু হাই হিটে রাখবেন। আপনাদের সুবিধার্থের জন্য আরও একটি ফ্রাই করে দেখিয়ে দিচ্ছি। আর এটা যে ফ্রাই করতে এত মজা, 1-2 সেকেন্ডের ভিতরেই ফ্রাই করা হয়ে যায়। এই পাশে একবার দেবেন, ওই পাশে একবার দিয়ে হেলুনি দুলুনি করে তেল যাতে করে ওপরে আসে, এইভাবে করে তেলটা ওপরে নিয়ে আসবেন। ওপরে আসলে ওপরের পিঠটাও ফুলে যাবে, আর দেওয়ার সঙ্গে সঙ্গে নিচটাও হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি কেমন করে ফ্রাই করছি, আর খুবই সুন্দর হয়েছে, খুবই দারুণ হয়েছে। একবার বাসায় আপনারা এভাবে
এই লুচি পরোটা তৈরি করবেন, খুবই ভালো লাগবে, খেতে দারুণ লাগবে, সবাই পছন্দ করবে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।